নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে বুধবার এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখে নেব দুই বঙ্গের আবহাওয়া ঠিক কেমন জায়গায় কেমনভাবে থাকবে, অর্থাৎ দুই বঙ্গের মধ্যে আপনার এখানে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাইডে এখানে মেঘ সহ বৃষ্টিপাত কেমন কি থাকবে, কোন কোন এলাকায় মেঘের অবস্থান থাকবে এবং কোন কোন এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, প্রত্যেকটা বিষয় আজকের এই পর্বের মাধ্যমে আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে একদম দেখে নেব তথা জেনে নেব। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে দেখা যাচ্ছে যেটা যে আজকের বুধবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু মেঘের অবস্থানে ক্লিক করেছি, তো মেঘ কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ অনেকটাই রোদ ঝলমলে এবং স্বচ্ছল এবং পরিষ্কার কিন্তু থাকতে দুই বঙ্গের আকাশে লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে যদি বেলা বাড়ার সাথে সাথে দুপুর দুটোর দিকে যাই, তবে আংশিক মাত্রায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাবে। মহেশখালী, টাকনিপ, চট্টগ্রাম, বরিশাল, কড়াপাড়া, এপাশে থাকছে ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর, তুলা, এপাশে থাকছে গ্যাংটক, এই সাইড একটু জুম করলে লাচুং, এপাশে থাকছে পাগড়ি, এই অঞ্চলগুলিতে কিন্তু আংশিকভাবে এখানে মেঘ লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি অন্যান্য কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না। এর পাশাপাশি যদি আপনাদেরকে একদম রাতের দিকে দেখাই, রাত্রি 10টা এবং 11টা অবধি এসে কিন্তু এখানে বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাবে না, মেঘও কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে। তো ডাইরেক্টলি সকাল থেকে আবার বৃষ্টিপাতের মোড অন করে দেখাবো লাইভ একদম কোথায় কেমন কি বৃষ্টিপাত থাকছে। তো দেখতে পাচ্ছেন লাইভ চলছে এখানে। তো দেখা যাচ্ছে বর্তমান সকাল 10টা এবং 11টা অবধি এবং 12টা অবধি এসে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে না বা চোখে আসছে না। তবে এটা কিন্তু যখন বিকেল 4টা অর্থাৎ দুপুর 2টো থেকে 4টার মধ্যে এসে পৌঁছাচ্ছে এখানে মহেশখালী, চট্টগ্রাম, এই যে এরিয়াগুলি রয়েছে এগুলিতে কিন্তু ভারী বজ্রপাত সহ এখানে বৃষ্টিপাত হওয়ার চান্স দেখাচ্ছে। 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানে চান্স লক্ষ্য করা যাবে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এই অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যদি দেখেন গ্যাংটক বরাবর একটু জুম করলেও কিন্তু এখানে দেখা যাবে গ্যাংটক, মানগান, লচাং এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাতের প্রবণতা ধরাছোঁয়ার পাশে আসবে। তার পাশাপাশি রাত্রের দিকে গেলে কিন্তু দেখা যাবে আকাশ কিন্তু মেঘ থাকবে না, তার পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু কোথাও কেন থাকবে না। এখানে বৃহস্পতিবার সকালের দিকে 9টার দিকে আসলেও কিন্তু দেখা যাচ্ছে আকাশ অনেকটাই পরিষ্কার সচ্ছল, কোথাও বৃষ্টিপাত থাকবে না, মেঘও কিন্তু থাকবে না। তবে এটা কিন্তু দুপুরের দিকে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই যে উপকূলবর্তী বিভাগের যে এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর মাপে থাকবে। মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম, এপাশে কুমিল্লা, এপাশে আজুয়েল এবং অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখতে পাবেন খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, ছাকরিয়া, এপাশে থাকছে নাইকনজারি, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি দেখা যাবে যে এখানে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু আকস্মিকভাবে 10 মিলিমিটার থেকে একান্তই 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। এবং তারই সাথে সাথে এখানে দেখা যাবে হালকা মাত্রায় কিন্তু বজ্রপাত ঘটারও কিন্তু চান্স থাকবে। এর পাশাপাশি অমরপুর, আমবাসা, মৌলভীবাজার এই জায়গাগুলোতেও কিন্তু মেনলি এর প্রভাব এসে পড়বে। এর পাশাপাশি শিলং বরাবর কিন্তু এর প্রভাবটা আসতে পারে। তো এর পাশাপাশি চলে যাব একদম রাত্রি 9টা থেকে 10টা এবং 11টা অবধি আসলে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে মেনলি এখানে কিন্তু শিলচর এবং সিলেট এবং একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো বারলেখা, বালাগঞ্জ, সিলেট, এপাশে থাকছে চারখাই, এপাশে জাকিগঞ্জ, শিলচর, এপাশে থাকছে পাইলাপুল, এপাশে থাকছে আপনার ভিরাঙ্গে, এপাশে থাকছে কোলারুয়া, ধর্মনগর, এপাশে মৌলভীবাজার, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাত এখানে থাকছে। এছাড়া অন্যান্য কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না। এর পাশাপাশি শুক্রবারের ডেটে দাঁড়ালে কিন্তু এখানে দেখা যাবে যে সকাল 10টার দিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত অনেকটা আয়ত্তের মধ্যে, তবে দুপুর 3টা অর্থাৎ দুপুর 2টো থেকে 3টার মধ্যে কিন্তু মহেশখালী, চট্টগ্রাম এবং উপকূলীয় বিভাগের কিছু কিছু অংশ, এপাশে লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, অমরপুর, খাগড়াছড়ি, আগরতলা এবং তার পাশাপাশি কিশোরগঞ্জ, মাদার, ময়মনসিংহ, এপাশে থাকছে তুরা, বাগমারা, বংশী, ধুবড়ি, এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা করে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এটা গিয়ে আপনার এখানে পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে দক্ষিণবঙ্গ, এই দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কিন্তু এসে পড়ার চান্স কিন্তু থাকবে বা দেখা যাবে। তো এখানে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা কোথাও থাকবে না, তবে শনিবারের ডেটের দিকে এসে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু এই জায়গা বরাবর চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই যেতে পারে যে এই যে সপ্তাহটা চলছে এই সপ্তাহটা কিন্তু আকাশ দুই বঙ্গে মোটামুটি অনেকটাই পরিষ্কার থাকবে, অনেকটাই ক্লিয়ার থাকবে এবং রোদ কিন্তু আকাশে যথেষ্ট পরিমাণে দেখা যাবে।
তবে বৃষ্টিপাত মাঝে সাঝে এই যে বাংলাদেশের এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝে সাঝে দেখা যাবে। সেক্ষেত্রে এবারে চলুন তাপমাত্রা দেখে নিই। দুপুরের দিকে কিন্তু এখানে তাপমাত্রা দেখা গেলে এখানে দেখতে পাবেন বৃষ্টি এই সকল জায়গায় কিন্তু চলছে, তার সত্ত্বেও 30 ডিগ্রি 31 ডিগ্রির আশেপাশে কিন্তু একান্তই ঘোরাফেরা করছে এখানকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের মধ্যে। তার পাশাপাশি এখানে হলদিবাড়ি বরাবর 32 ডিগ্রি, মেহেরপুরে 32 ডিগ্রি, রাজশাহীতে 32 ডিগ্রি, কালাইতে 31 ডিগ্রি, ময়মনসিংহ এবং রংপুরে থাকছে 31 ডিগ্রি করে, সিলেট বরাবর থাকছে 32 ডিগ্রি। এর পাশাপাশি যদি আপনারা এপাশে দেখেন এখানে উত্তরবঙ্গে এখানে দেখতে পাবেন শিলিগুড়িতে এবং আলিপুরদুয়ারে 31 ডিগ্রি করে এখানকার বর্তমান তাপমাত্রা থাকছে। এখানকার যে আর্দ্রতা সেটা কিন্তু একান্তই শিথিল থাকলেও এখানকার বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই গরমেল দেখা যাবে। অর্থাৎ বৃষ্টিপাত হয়ে যাচ্ছে কিন্তু তারপরেই শুরু হয়ে যাচ্ছে ব্যাঘাত এবং বিদ্যুৎ গরম, এবং আকাশে কিন্তু রোদ অনেকটাই কিন্তু দেখা যাবে, যার কারণে কিন্তু গরমের দাপটে কিন্তু ভুক্তভোগী হতে চলেছে দুই বঙ্গবাসী। মালদাতে দেখতে পাচ্ছেন 32 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে এখানকার বর্তমান তাপমাত্রা। সিউড়িতে 31 ডিগ্রি, কাটোয়াতে 31 ডিগ্রি, দুর্গাপুরে 32 ডিগ্রি, বর্ধমানে থাকছে 30 ডিগ্রি, পুরুলিয়া লাগোয়া অঞ্চল মুড়ি এবং পুরুলিয়াতে থাকছে 31 ডিগ্রি, জামশেদপুরে থাকছে 32 ডিগ্রি, খড়গপুরে থাকছে 31 ডিগ্রি, এবার হলদিয়াতে থাকছে 30 ডিগ্রি, কন্টাই দীঘাতে থাকছে, জলেশ্বর বেলদা এই এরিয়াগুলোতে থাকছে আপনার এখানে 30 ডিগ্রি করে। তো মেনলি এখানে এটা দেখা গেল। এবং বৃহস্পতিবারের দিকে এলেও কিন্তু সেই আপেক্ষিক যে তাপের চলন গমন এটা কিন্তু অনেকটাই এখানে ভয়ঙ্কর রূপে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গে। অর্থাৎ এখানে বৃষ্টিপাত হোক না হোক, মেঘলা হোক না হোক, গরম কিন্তু একান্তই দিনের বেলা লক্ষ্য করা যাবে। এবং যতটা ভোরের দিকে দেখবেন ভোরের দিকে কিন্তু অনেকটাই শীতল আবহাওয়া কিন্তু বজায় থাকবে। অর্থাৎ ভোরের দিকে ঠান্ডা, সন্ধ্যার দিকে ঠান্ডা এবং মাঝখানের বেলা দুপুরের দিকে কিন্তু অত্যাধিক গরম, এরকম একটা মিশ্র পরিস্থিতিতে কিন্তু আবহাওয়ার চলন এবং গমন কিন্তু কয়েকটা দিন চলতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট, আবহাওয়ার খবর এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সবসময় সতর্ক থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কমেন্টে অবশ্যই নিজেদের জেলার নাম লিখে যেতে ভুলবেন না। তাছাড়া বন্ধুরা অবশ্যই বর্তমান জেলার কেমন কি অবস্থান রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার নাকি বৃষ্টিপাত শুরু হচ্ছে, তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। পাশাপাশি একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনের নতুন আরেকটি পর্বের সাথে, আপডেটের সাথে। নমস্কার।